সোনালি, অর্পিতা, যারা ফিল্মে পদার্পণ করেছিল, কেউ বা অভিনেত্রী হবার জন্য, আবার কেউ বা পরিচালিকা হবার জন্য। এরা এসেছিল রঙিন স্বপ্ন, অগাধ আশা আর অবশ্যই কিছুটা শিল্পকে ভালোবেসে। ঘটনাচক্রে এই তিন কন্যার পরিচয় হয় একই ছাদের নিচে। এই তিন কন্যার কাহিনী অবলম্বনে আমরা দেখি প্রথা, আ ট্র্যাডিশন। মা, দুধ খেয়েছিস? হ্যাঁ বাপি, উফ তুমি এই সময় দাঁড়াও, আসছি। কথায় বলে স্বাস্থ্যই সম্বল। এই খাওয়া দাওয়া ঠিক মতো না করলে তো দুর্বল হয়ে পড়বি। তাহলে মাধুরী দীক্ষিত বা সুচিত্রা সেন হবি কি করে? বাবা তুমিও দেখ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো ঠিক ঠিক সময় হওয়া প্রয়োজন, বুঝেছিস? দাও। বাবা তুমি কি বাজার যাচ্ছ? হ্যাঁ। বাবা একটা কাজ করবে আমার জন্য প্লিজ? বলবো। একটা সানন্দা ম্যাগাজিন নিয়ে আসবে, লেটেস্ট এডিশনটা। আচ্ছা আচ্ছা। ভুলে যাবে না কিন্তু, একদম মনে করে আনবে। না রে না, আনবো। হ্যাঁ ঠিক আছে। গঙ্গা, এই যা তো 2 টাকা ঝালমুড়ি নিয়ে আয় তো। ধর। আরে শালা খালি পকেটে খালি পেটে কি আর প্রেম করা যায়? হয় না। যা, কিরে যা নিয়ে আয়। যাচ্ছি। একটা টাকা ছাড়া তো নি। কেন? আরে বাবা, এই মুড়ি টুড়ি খাওয়ার পর একটু পুতির করে ধোঁয়া দেবো। হ্যাঁ, তোর গুরু প্রেম করবে, বিড়ি খাওয়াবো আমি, মুড়িও খাওয়াবো আমি। হ্যাঁ নিশ্চয়, চায়ের দামও দেবো। অবশ্যই। হ্যাঁ, তোরা গুরু শিষ্য মেলে দেখছি আমাকে তো দেখছি ভিখারি করে ছাড়বি। আমার হাসছিস? আরে বাবা, সবুরে মেয়া ফলে, বুঝলে? সবুরে মেয়া ফলে। হ্যাঁ। যাই, তাড়াতাড়ি হালকা করে দিইনি। যাই, দাও দাও দাও। মানে দাও এই নে, এই দুটোই আমার শেষ সম্বল, 2 আটা না। দাও। নে ধর। শালা জয় মা। জেকের মতো লেগে জয় রয়েছে। মা, যাই। যা নিয়ে আয়। হ্যালো, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আমি কি ফিল্ম ডিরেক্টর অর্পিতা সেনের সঙ্গে কথা বলছি? না, আমি মিলি বলছি। উনি একটু বেরিয়েছেন, একটু ধরুন। হ্যাঁ, উনি এসে গেছেন। ম্যাম, তোমার ফোন। হ্যালো, হ্যালো, ইয়েস, অর্পিতা সেন স্পিকিং। নমস্কার ম্যাম, আমি সোনালি বলছি। আপনার সানন্দাতে অ্যাডটা দেখলাম। অ্যাকচুয়ালি আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং। বুঝতে পেরেছি। শুনুন, আপনি একটা কাজ করুন, আপনি যে কোনো দিন বিকেল 4টের পরে পোর্টফোলিও আছে? হ্যাঁ আছে। তা আপনার কিছু ছবি নিয়ে আমার সঙ্গে এসে দেখা করুন। ওকে ম্যাম, বলছিলাম যে আমি যদি আজকেই যাই? ওকে, আজকে চলে আসুন। ওকে ম্যাম, আমি আজকেই আসছি। থ্যাংক ইউ সো মাচ। বাই ম্যাম। ওকে, বাই। হ্যালো। হ্যালো, কাকে চান? আমি কি ডিরেক্টর অর্পিতা সেনের সঙ্গে একটু দেখা করতে পারি? হ্যাঁ, আসুন।
আচ্ছা, আপনার কি অ্যাপয়েন্টমেন্ট করা ছিল? অ্যাপয়েন্টমেন্ট আমি ওনাকে সকালে ফোন করেছিলাম জানেন, আচ্ছা, আচ্ছা। তো উনি এই সময় আসতে বলেছেন। আচ্ছা, আপনি ভেতরে যান, উনি গার্ডেনে আছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। হ্যালো। হ্যাঁ, আমি পড়া শুরু করেছি। ঠিক আছে, কিন্তু একটু একটু ইনকনসিস্টেন্ট লাগছে। রাইট রাইট, ঠিক আছে, আমি পুরোটা দেখিনি। ওকে, বাই। গুড আফটারনুন ম্যাম। ইয়েস, গুড আফটারনুন। আগে কখনো ফিল্মে অভিনয় করেছেন? না, মানে সেরকম কোনো সুযোগ পাইনি। ম্যাম, আপনি যদি কাইন্ডলি আমার ছবিগুলো একটু দেখেন। নাচ বা গান কিছু জানা আছে? নাচ নাচ জানি, মানে এখনো প্র্যাকটিস আছে। ক্লাসিক্যাল ডান্স? হ্যাঁ, ওয়েস্টার্নও একটু আধটু পারি করতে। গুড। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি যদি তুমি বলি। না না, প্লিজ। রেসিটেশন রেসিটেশন জানা আছে? দু একটা স্টেজ শো করেছি। জীবনানন্দ দাশের কোনো কবিতা জানা আছে? হ্যাঁ, আমার সব থেকে প্রিয় সোনালি চিল। সোনালি চিল? তোমার নামও তো সোনালি। গ্রেট। কয়েকটা লাইন বলা যাবে? হায় চিল, সোনালি ডানার চিল, তুমি আর উড়ে উড়ে কেঁদো না গো ধানসিঁড়ির নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের কলের মতো তার ম্লান চোখ দুটি বারবার ভেসে ভেসে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে অনেক দূরে। ওয়ান্ডারফুল, অসাধারণ। যার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হাই ম্যাম। আরে বাবা রে, কটা বাজে? আসতে তো দেরি হলো। দেরি কোথায়? আরে হরদা ছাড়তে দেরি করে দিল। ও এনিওয়ে, ও হলো সোনালি, সোনালি দত্ত, অ্যাক্টিং করতে চায়। হাই। বাহ, ফ্রেশ ফ্রম দ্য গার্ডেন। হ্যাঁ, খুব ভালো। তো ভালোই হয়েছে, তুমি তো নতুন হিরোইন খুঁজছিলে, একটা স্ক্রিন টেস্ট নিয়ে নাও, বাস হয়ে যাবে। এই যে মাধুরী দীক্ষিত, না মানে মাধুরী না হলেও কি যেন নাম তোমার? সোনালি, সোনালি দত্ত। বাহ, সোনালি দত্ত, সঞ্জয় দত্ত, এটা কোথায় একটা সিমিলারিটি আছে না? হ্যাঁ, বলো না। নো ডাউট ভালো করবে। শোনো, তোমাকে আমি একটা কথা বলি। এই যে দেখছো না ম্যাডাম, ভালো করে ধরে রাখো, ছুঁয়ে দিলে পেতল কিন্তু সোনা হয়ে যায়। থামবে? এই তো, থেমে গেলাম। এই মিলি কোথায়? ঘরে আছে। আমি আজকে ভীষণ টায়ার্ড,
প্রথমে ঘরে যাই, ঘরে গিয়ে রাধার মান ভঞ্জন করি, তারপরে আমাকে রেস্ট নিতে হবে। ও ভালো কথা, কি হলো? তুমি কি আজকে নাইট শুট করছো? অফকোর্স। কেন, আমার কোনো ডামি দিয়ে কাজ করানো যায় না? লুক এট মি। তোমার ডামি হ্যাঁ। আছে নাকি ত্রিভুবন? Oh, nice. Well said. Bye. এই অ্যালবামটা থেকে কয়েকটা ছবি খুলে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে রেখে যান, আর তোমার নাম আর ঠিকানাটা ওর কাছে রেখে যাবে। অ্যাকচুয়ালি আমি একটা ছবি করব ভাবছি, প্রথা। আমি একটা নতুন মুখ চাইছিলাম, দেখা যাক। উনি কি আপনার নেক্সট ছবিরও হিরো? রোহিত? অফকোর্স। রোহিত আমার আবিষ্কার, রোহিত আমার সৃষ্টি। বাই ম্যাম। হাই। আমার কত ভালো লাগে জানো, একটা ছোট্ট আওয়াজে তুমি আমাকে চিনে নাও। নো 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 নো, আই লাভ ইউ ডার্লিং। না না না, অবভিয়াসলি নট। আমি কি করে বলবো বলো যে আমার জীবনে আজকে আমি যা কিছু, সেটুকু শুধু ওর পিতা সেনের জন্য। না না, পজিটিভলি আমি আমি কালকে সকালবেলা আসছি। আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে কালকে সকালে ফোন করবো, ঠিক আছে? এই ওকে, ঠিক কেয়ার, বাই। জানো রোহিত, কাল না আমি আমার ওষুধটা খেলাম জানো। ভালো করেছো, ওটা না ভীষণ ভালো ওষুধ, বুঝলে? ওটার কোনো সাইড এফেক্ট নেই, তাছাড়া বিদেশি ওষুধ ওটা, বুঝেছো? আমি না তোমাকে ওই রাক্ষসীটার হাত থেকে ঠিক বাঁচাবো জানো। একটা নিউফোম্যানিয়াক পেশেন্ট নিজেকে ভাবে কি? হ্যাঁ, এই শোনো না, আমাদের ফ্ল্যাটটার কি খবর গো? ফ্ল্যাট সবে তো কনস্ট্রাকশন শুরু, হ্যাঁ দেখবে একটু 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 করে একদিন তৈরি হবে। আচ্ছা মিলি, হ্যাঁ তোমার মনে পড়ে একদিন তুমি এই শহরে অভিনেত্রী হতে এসেছিলে, তারপর তারার পর নেই। এই বলো। আমি না এখন শুধু, শোনো না, শুনছি তো, বলো। শুধু একটা সংসার চাই প্লিজ, আর আর দেখো, আর তোমার তোমার একটু ভালোবাসা। তাই হ্যাঁ হবে, কি হবে? সবকিছু হয়ে যাবে, বুঝছো তো? দেখ মা, আমি কোনোদিন তোর ইচ্ছার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়াইনি। লেখাপড়া শিখেছিস, বড় হয়েছিস, ভালো মন্দ সব বুঝতে শিখেছিস। তবে একটা কথা বলি, যা চকচক করে সবটাই সোনা নয়। বাবা, তুমি একদম চিন্তা করো না। তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে তোমার মাথা নিচু হয়ে যায়। তোমাকে আরেকটা ডিম দেবো? না না, ডিম টিম না খাওয়াই ভালো, ওটা তুমি তোমার মেয়েকে দাও। আর হ্যাঁ, মেয়ের খাওয়া দাওয়ার দিকে একটু নজর রেখো। কেন, আমি কি তোমার মেয়েকে খেতে দেই না? আহ, অবান্তর কথা বলছো কেন? তোমাদের বাপ মেয়ের ব্যাপার স্যাপার আমি কিছুই বুঝি না, তাই আগেও কিছু বলিনি, এখনো চুপচাপ আছি।
বুঝেছো? মা, রোহিত, রোহিত, বলো। রোহিত, এই রাতটা কেন আমার কাছে এত স্বপ্নের মতন রোহিত? ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কেন আতঙ্ক হয় আমার? আতঙ্ক? বড্ড আতঙ্ক হয়। কিসের আতঙ্ক? কিসের আতঙ্ক? জীবনের আতঙ্ক, প্রফেশনের আতঙ্ক। রোহিত, আজকে এই যে যারা আমাকে মাথায় তুলে নাচছে না, যে সমস্ত প্রডিউসাররা একটা ছবির জন্য আমার পায়ে ঘুরছে, হ্যাঁ, ফুটে যাবে সবাই কালকে যদি একটা ছবি আমার ফ্লপ করে, একটা ফ্লপ। অর্পিতা, অর্পিতা, তুমি কি দুর্বল হয়ে পড়ছো অর্পিতা? বাট নাকি মিলির মতো আমি তোমাকে খুশি করতে পারছি না? মিলি তো সেরকমই বলে যে আমি নাকি ওকে আগের মতো bullshit। মাই গড, অর্পিতা, তোমরা কি তাই মনে হয়? হ্যাঁ, বলো। কাম অন, আর ক্রেজি রোহিত, আর ক্রেজি, কাম অন, অর্পিতা, তুমি আজকে অনেকটা বেশি ঠিক করে ফেলেছো। কাম অন রোহিত, কাম অন। প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছো তুমি আজকে। এইসব কি বললে তুমি? কি বলে মিলি, কি বলে মিলি? আমি জানি মিলি, তুমি